সম্পর্ক, রক্তের সম্পর্ক। গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ মহোদয়কে আমরা সনবাসী আহ্বান জানাই, আপনি আপনার যে নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন সোনোয়ারা হালিম ব্রিজ স্থাপনের মধ্য দিয়ে সোনোয়ার 50,000 জনসাধারণের সাথে রাজাকালী 30,000 জনসাধারণের মৃত্যুপূর্ণ সম্পন্ন স্থায়ীকরণ। এই যে আপনার একটা বাঙ্গালী ব্রিজ, এটা অনেক দিনের লালিত স্বপ্ন ছিল। এই এলাকার মানুষ আজকে যেখানে মানববন্ধন হচ্ছে, আমাদের সোনুয়া 1 নম্বর ওয়ার্ড, এখানে যারা এসেছেন পশ্চিম দিক থেকে 3 কিলোমিটার ভাই হেঁটে এখানে এসেছেন, গাড়ি এখানে আসে না। দক্ষিণ দিক থেকে প্রায় 1.5 কিলোমিটার হাঁটি আসতে হয় এখানে আসতে গেলে, পূর্ব দিক থেকে 2 কিলোমিটার হাঁটি আসতে হয়। এখানে কোনো উন্নয়নের ছোঁয়া এখানে লাগে নাই। গত 17-18 বছরের মধ্যে এখানে কোনো কাজ হয় নাই। আর সুসম্পর্কে নষ্ট করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন আমাদের সফল চেয়ারম্যান রাজাউল হক চৌধুরী সহ আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের বিএনপি নেতৃত্ববৃন্দ যারা রয়েছে, তাদের সাথে অতি সত্তর বসে আগামী 13 তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে ইনশাআল্লাহ। আমাদের আমরা সবাই মানববন্ধন করে জানাতে চাচ্ছি যে আমাদের একটা খুবই অতিরিক্ত একটা ব্রিজ অতিরিক্ত গুরুত্বপূর্ণ। তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে অকল নিবেদন হচ্ছে একটা ব্রিজ। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমার বিরত অনুরোধ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার বিরত, আমার পার্শ্ববর্তী ইউনিয়ন, পার্শ্ববর্তী থানা, পার্শ্ববর্তী জেলা, আমরা আপনাদের কাছে বিরত অনুরোধ, আমাদের এই সোনুয়ার, এই অবহেলিত সোনুয়ার, এই মা বোন যে 5টা কলেজ আছে, 5টা মাদ্রাসা আছে, 5টা প্রাইমারি স্কুল আছে, এই যাতায়াতের সময় আমাদের বাজার আছে, আমার কুতুবদিয়ার, রাজাকালীর, ফুলঝুরি অনেক মানুষ এদিকে যাতায়াত করে। আজকে যারা মানববন্ধন সবগুলোতেই বক্তব্য রাখতে চাই, আমরা আপনাদেরকে অবশ্যই বাস্তবায়ন হয়ে যাবে। তারপরও আপনাদের স্বতঃস্ফূর্তভাবে এই আজকের মানববন্ধনে যে দাবি উঠেছে, সেটা এর কথার সাথে একত্রতা পোষণ করে অতি দ্রুত সময়ের মধ্যে আমি আশা করি এই ব্রিজটা অবশ্যই উদ্বোধন হতে যাবে। সংগ্রামী উপস্থিতি, আজকের এই উপস্থিতির মধ্য দিয়ে বোঝা যায় আজকের এই মানববন্ধন শুধুমাত্র মানববন্ধন নয়, এটি রাজাকালী এবং পেকুয়ার সাথে এটি সেতুবন্ধন হিসেবে পরিচিত হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা এখানে এসে আমরা বুঝতে পেরেছি এই এলাকার মানুষ মৌলিক অধিকার বঞ্চিত, শিক্ষা বঞ্চিত এবং মৌলিক অধিকারে যে সমস্ত মৌলিক অধিকার রয়েছে, প্রত্যেকটি মৌলিক অধিকার শিক্ষা এবং চিকিৎসা বঞ্চিত অত্র এলাকার মানুষজন শিক্ষা এবং চিকিৎসা থেকে তাদেরকে সুষ্ঠুভাবে শিক্ষা এবং চিকিৎসা পেতে গেলে তাহলে অত্র এলাকায় একটি সেতুবন্ধনের প্রয়োজন রয়েছে। প্রিয় উপস্থিতি, আমি আগামী 13 তারিখ আমার প্রিয়তা আল্লাহ সালাউদ্দিন আহমেদ যে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে আসতেছেন কক্সবাজারের মাটির মধ্যে, সেখান থেকে আমি আশা করব আমার প্রিয় নেতা ঘোষণা দিবেন এই বাঁশখালী এবং পেকুয়ার সেতুবন্ধন সৃষ্টি করার জন্য বাঁশখালী এবং পেকুয়ার মানুষকে শিক্ষা এবং প্রত্যেকটা ক্ষেত্রে অগ্রগতির জন্য এই সেতুটি আমি আশা করবো তিনি ঘোষণা দিয়ে যাবেন। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হয়েছে। সুতরাং বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করব, সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে অনুরোধ করব, আপনারা সরজমিন পরিদর্শন করে এই গণদাবি মানববন্ধন আপনারা দাবি পূরণ করে আমাদের গণদাবি পূরণ করার জন্য আমি ওখান থেকে উত্তরণের জন্য আমি এলাকাবাসীর সাথে ঐক্যমত পোষণ করে আজকের শুধু বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্রদলের পক্ষ থেকে যা যা করণীয় ইনশাল্লাহ তা করে যাবো বলে আমার আপনাদের সম্মুখে হতে পারে দুই এলাকার পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক এবং রক্তের সম্পর্কের সুদৃঢ় বন্ধনকারী হিসেবে আমরা জোরালোভাবে আহ্বান করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অত্র এলাকার সম্পর্ক বৃদ্ধির জন্য অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রের যথাযথ উন্নয়নের জন্য আমাদেরকে আমরা একটি ব্রিজ চাই।
আমরা দেখতে পাচ্ছি রাজাকারী প্রয়োজনীয়তা ঐক্য বিতরণ করার থেকে বিশাল বিশাল ধন্যবাদ। যে সমস্ত ছাত্রছাত্রী ভাইয়েরা ভাই বোনেরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনার লাইন দেবেন।